আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যারা সুবিধা পাচ্ছেন, আপনারা তো অলরেডি নভেম্বর মাসের টাকা পেয়েছেন। যাদের সবেমাত্র 25 বছর হলো, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন ভাবছেন, সামনে যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই ক্যাম্পে বা এই মুহূর্তে দাঁড়িয়ে ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসগুলোতে গিয়ে ফর্ম সংগ্রহ করে বা অনলাইনে ফর্ম সংগ্রহ করে আবেদন করবেন ভাবছেন। তো আবেদন করতে গেলে আপনাদের কি শর্ত মানতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছুই আমরা জানাবো আজকের এই ভিডিওতে। তো অনস্ক্রিন কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের আর্থিক স্বাধীনতা প্রদান করতে বিশেষভাবে কার্যকর। লক্ষ্মীর ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যা 2021 সালে চালু হয়। এর মাধ্যমে 25 থেকে 60 বছর বয়সী অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের প্রতি মাসে একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা দেওয়া হয়। সাধারণ মহিলাদের 1000 টাকা, তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1200 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। মানে SC ST OBCদের সরাসরি 1200 করে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। এটাই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো আপনারা যারা সবেমাত্র 25 বছর পেরিয়েছেন বা 25 বছরে পেরেছেন, 25 বছরে পড়েছেন, ঠিক আছে, তো আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কি শর্ত পূরণ করতে হবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। কি বলা হয়েছে? এই কয়েকটি শর্ত কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। এই শর্তগুলো পূরণ করতে না পারলে কিন্তু আপনি যতই আবেদন করুন আপনি কিন্তু টাকা পাবেন না। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে চান অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে পরিবারের আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পে নথিভুক্ত থাকতে হবে, অর্থাৎ আবেদনকারীর কিন্তু অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। আবেদনকারিনী কোনো সরকারি চাকরি বা পেনশন সুবিধা পেয়ে থাকলে তিনি এই প্রকল্পের জন্য অযোগ্য। আবেদনকারী যদি কোনো সরকারি চাকরি বা সরকারি ডিপার্টমেন্টে কাজ করে থাকে সে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এছাড়াও আবেদনকারীর বয়স 25+ হতে হবে এবং একজন মহিলা হতে হবে। পুরুষ কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে, তবে আপনি আবেদনের জন্য যাবেন। আবেদন করতে গেলে এখন আপনাদের কি কি নথি প্রয়োজন সেটা আমি বলছি, তারপরে কোথায় ফর্ম সংগ্রহ করবেন, কোথায় ফর্ম জমা করবেন সেটাও আমি বলছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে কি কি প্রয়োজনীয় নথি লাগবে, মানে ফর্মটা ফিল আপ করার সময় আপনাকে কি কি প্রয়োজনীয় নথি সামনে রাখতে হবে বা নথিগুলো আপনাকে জেরক্স করে দিতে হবে। 1 নাম্বার যেটা বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স। লক্ষ্মীর ভাণ্ডারে সবার প্রথমে তো আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে আপনার ডকুমেন্টস দেখে। ফর্মটার সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিতে হবে 1 কপি এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে আপনাকে। তফসিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের জন্য প্রমাণপত্র, আপনার যদি OBC SC ST থাকে আপনাকে সেই সার্টিফিকেটগুলোর 1 কপি করে জেরক্সপত্র দিতে হবে। ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইয়ের প্রথম পাতার জেরক্স পিসটা, আপনার কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং রঙিন পাসপোর্ট সাইজের 1 কপি ফটো কিন্তু আপনাকে লাগবে। তাহলে বুঝতে পারছেন এই 5টি তথ্য দিয়েই কিন্তু আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হবে। উপরের শর্তগুলো যদি পূরণ করে থাকেন আর এই নথিগুলো যদি আপনার কাছে থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের জন্য যে OBC SC ST রয়েছে সেগুলো জেরক্স লাগবে, ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স লাগবে এবং রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এগুলো যদি আপনার কাছে থাকে তারপরে আপনি কিন্তু ফর্মটি সংগ্রহ করবেন। ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন? সামনে যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে, খুব শীঘ্রই আরও ক্যাম্প বসতে শুরু করবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি সেখান থেকে ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। আর যদি মনে করেন তার আগেই আপনি আবেদন করবেন তার জন্য কিন্তু আপনি অনলাইন থেকেও ফর্মটা কিন্তু পিডিএফগুলোকে ডাউনলোড করে সেই ফর্মটিকে ক্যাফের দোকান থেকে বের করে নিতে পারেন। বিনামূল্যে সেই ফর্মটি কিন্তু আপনি ক্রোমে বা গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সেই ফর্মটিকে ডাউনলোড করার পরে ফর্মটিকে পূরণ করবেন। ফর্মটিতে নিজের নাম, ঠিকানা, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড নাম্বার, যাবতীয় তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি ফর্মটাকে পূরণ করবেন। বিষয়টা হচ্ছে যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে করেন তার জন্য আপনি দুয়ারে সরকার ক্যাম্পের নির্দিষ্ট জায়গা থেকেই ফর্ম পেয়ে যাবেন, সেখানেই
ফিল আপ করে সেখানেই আপনি জমা করবেন। কিন্তু যদি মনে করেন দুয়ারে সরকার ক্যাম্প তো দূরে রয়েছে বা দেরি রয়েছে, আপনি এখনই করবেন, তার জন্য আপনাকে অনলাইনে ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করার পরে ফর্মটিকে ফিল আপ করতে হবে, যাবতীয় তথ্য দিয়ে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। আমি যে উপরে 5টি নথি বললাম সেই নথিগুলো সংযুক্ত করতে হবে। সংযুক্ত করে আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে করেন তো দুয়ারে সরকার ক্যাম্পেই এগুলো আধিকারিকদের কাছে জমা দিতে হবে। কি বলা হয়েছে? সরকারি আধিকারিকের কাছে জমা দিন। সরকারি আধিকারিকের কাছে জমা দিতে হবে দুয়ারে সরকার ক্যাম্পেই। আর দুয়ারে সরকার ক্যাম্পে না দিলে ব্লক অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে। ফর্মটি জমা দেওয়ার পর সরকারি আধিকারিকরা কিন্তু সেটাকে যাচাই করবেন এবং আপনার ফর্মের স্ট্যাটাস এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে আপনি কিন্তু সেটা অনলাইনেও চেক করতে পারবেন। ফর্মটি ফিল আপের সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার দিয়েছেন, সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে চেক করতে পারবেন এবং ফর্মের সমস্ত তথ্য যাচাইয়ের পর থেকেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 এবং 1200 করে টাকা দেওয়া প্রসেস চালু হবে। আশা করি বুঝতে পারছেন। যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান আপনাকে কিন্তু এই শর্তগুলো এবং এই ডকুমেন্টসগুলো লাগবে, তবেই কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। তো 2025 সালে আপনি চাইলেই ব্লক অফিসে গিয়ে করতে পারেন। এছাড়াও 2026 সালে যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হবে সেখান থেকেও আপনি ফর্ম কালেক্ট করে কিন্তু সেখানেই ফর্মটিকে জমা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরকম ছোটো বড়ো আপডেটসগুলো বা ভিডিওগুলো বা তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।